ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তাদের ভাষ্য অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে নিজ দপ্তরেই দায়িত্ব পালনরত অবস্থায় তিনি নিহত হন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। বিবিসির ভেরিফাই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে খামেনির কাউন্সিল লিডারশিপ হাউস প্রাঙ্গণের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির প্রমাণ পেয়েছে। আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, খামেনির নিজ দপ্তরে মৃত্যু প্রমাণ করে তিনি আত্মগোপনে ছিলেন। এমন খবর ছিল শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ। এর আগে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, তিনি নির্দিষ্ট দায়িত্ব পালনকালেই মারা গিয়েছেন। তার মৃত্যুতে দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। খামেনির মৃত্যুর দাবি প্রথম প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে খামেনিকে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি আখ্যা দিয়ে বলেন, এটি শুধু ইরানি জনগণের জন্য নয়, বরং বিশ্ববাসীর জন্য ন্যায় বিচার। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত অভিযানে খামেনি এবং তার সঙ্গে থাকা শীর্ষ নেতারা পালানোর সুযোগ পাননি। তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা ও উন্নত ট্র্যাকিং ব্যবস্থার নজর এড়িয়ে থাকা সম্ভব হয়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি, সেনাবাহিনী ও পুলিশের অন্যান্য সদস্য যুদ্ধ চালিয়ে যেতে অনাগ্রহী এবং যুক্তরাষ্ট্রের কাছে দায় মুক্তি চাইছেন। ট্রাম্পের ভাষায়, এখনই সুযোগ, দেরি করলে পরিণতি ভয়াবহ হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে বলেন, প্রাপ্ত তথ্য উপাত্তে ইঙ্গিত মিলেছে যে ইরানের স্বৈরশাসক আর জীবিত নেই, যদিও তিনি সরাসরি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। খামেনির মৃত্যুর বিষয়ে প্রাথমিক পর্যায়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, তার অবস্থান বা পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত করে বলার মতো অবস্থায় তারা নেই। পরবর্তীতে ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করে। শাহিদা রুবি, মাই টিভি।